বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কইলেন, হে সর্পের বংশরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল? হালেলুয়া। এখানে যদি দেখি, এর আগে অনেক জিহুদিরা এসে যোহনের কাছে বাপ্তিস্ম নিচ্ছে। তা হঠাৎ যোহন যখনই দেখছে কিছু সুদ্দুকি, কিছু এখানে ফরাসি আর সুদ্দুকি এরা আসছে, তখনই দেখে বলছে যোহন চিল্লিয়ে, হে সর্পের বংশরা। যোহন তাদের মধ্যে কি দেখতে পেয়েছিল যে যোহন সঙ্গে সঙ্গে আগে বলল, হে সাপের বংশরা? কথার বলার কারণ কি? অ্যাকচুয়ালি আমরা যদি বাইবেলে দেখি, সাপ হচ্ছে ফলজাত। এই কারণের জন্য এই যখনই ফরাসি সুদ্দুকিরা যোহনের নিকটে আসছে দেখে যোহন এই কথা বলছে, হে সর্পের বংশরা, তোমাদেরকে কে চেতনা দিল আগামী কোপ হতে পলায়ন করতে? তোমাদেরকে এই যে তোমরা যে নিজেরা যে সতর্ক বার্তা পেয়ে আজকে বাপ্তিস্মের জন্য আমার নিকটে আসছো, এর জন্য তোমাদেরকে কে চেতনা দিল? আমরা যদি দেখি পুরাতন নিয়মে যে পৃথিবীর প্রথম পাপের মূল কারণ হচ্ছে সাপ, সেই কথা উল্লেখ করছে এখানে যোহন, যে হে সর্পের বংশরা। বলার কারণ, যেহেতু যোহন সেই সময় তাদের এই ফরাসি সুদ্দুকিদের কিছু আচার ব্যবহার দেখেছে, তাদের যে চাল চলন যে কেমন ছিল, তারা মানুষের সাথে কেমন ব্যবহার করত, এই কারণের জন্য আগে আসার সঙ্গে সঙ্গে দেখার দূরের থেকে দেখেই বলছে, হে সাপের বংশরা, আগামী কোপ হতে কে তোমাদেরকে চেতনা দিল? তারপরে একটু নিচে দেখবো, অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। নিচেই 9-8 থেকে মন পরিবর্তন। আজকে আমরাও যে মন পরিবর্তন করেছি প্রত্যেকে, সেটার উপযোগী ফলে যেন ফলবান হই, ফলহীন না থাকি। একটু আগে বলছিলাম যে আমরা যখন আমাদের হৃদয়ের মধ্যে প্রভু যিশুকে গ্রহণ করে নিয়েছি, দেখা হলে জয় যিশু, প্রেজ দ্য লর্ড বলি, কিন্তু আমাদের মনের মধ্যে যে সমস্ত গিফট আমাদের ভাই ভ্রাতা ভগ্নীদের জন্য যে বাধা রয়েছে, এই কারণের জন্য আমাদের সমস্ত কিছু আটকে আছে। কেমন আছিস? কাউসার, কেমন আছি? ভালো আছি। আর বলিস না, সব ঠিক আছে, বাড়িতে একটু সমস্যা চলছে। কি সমস্যা? একটা সমস্যা চলছে, পারিবারিক অশান্তি। কেন চলছে? এর মেন উৎস কি? তুমিও অ্যাকচুয়ালি কারোর জন্য মনের মধ্যে কিছু পুষে রেখে দিয়েছো, এই কারণের জন্য তোমার পারিবারিক সমস্যা চলছে, সেটা যাচ্ছে না একবারে। উপযোগী ফলে ফলবান হতে বলছে মন পরিবর্তনে। আজকে প্রভু যিশুকে আমরাও বাপ্তিস্ম নিয়েছি, নিয়ে মনের মধ্যে অনেক কিছু ধরে রেখে দিয়েছি, এই কারণে জীবনে হয়তো একটু সমস্যা আটকে রয়েছে। এবার নিজেকে পরীক্ষা করতে হবে যে আমার মধ্যে কি ভুল আছে, কেন যাচ্ছে না, এটা সবসময় সার্চিং করতে হবে, যাতে এখানে আমরা ফলহীন না থাকতে পারি। আজকে মন পরিবর্তন করলাম, প্রভু যিশুকে গ্রহণ করে নিলাম, হয়ে গেল, বাস বাপ্তিস্ম নিয়ে নিলাম, আমি স্বর্গের রাজ্যে চলে যাবা। কিন্তু জীবনে যে ট্রাভেল, আজকে যে যতদিনই থাকো তুমি পৃথিবীতে, ততদিন তো আগে সেটাকে কমপ্লিট করো, তারপরে তো যাবে। এর মধ্যে তুমি যে হৃদয়ের মধ্যে মন্দ জিনিস, মন্দ ভাবনা, কুসংকল্প পুষে রেখে দিয়েছো, এই কারণের জন্য তুমি আজকে যেখানে উঁচুয় থাকতে, সুন্দরভাবে বসবাস করতে, এই কারণের জন্য তোমার থেকে আটকে রয়েছে।
তোমার জন্য আশিস ঈশ্বর রেখে দিয়েছে। আর প্রথম পাই না, আমরা প্রার্থনা করি না, চাই না, পাই না। আমি আগেও বলেছি, বাইবেলে পুরো স্পষ্ট বলছে চাও। আর ঈশ্বর আমাদেরকে অধিকার দিয়েছে। লুকে 10:19 লেখা রয়েছে, ঈশ্বর শত্রুর সমস্ত ক্ষমতার উপরে অধিকার দিয়েছে। আর প্রভু যীশু খ্রিস্ট বলছে তোমরা ইয়েতে লেখা আছে রোমীয় অধ্যায়ে তোমরা উত্তরাধিকারী, করন্থীয় লেখা আছে তোমরা উত্তরাধিকারী। তা উত্তর অধিকারী বাড়ির মালিক যে হয় সে চেয়ে নিতে জানে, আমার বাড়ির জিনিস আমি কিভাবে নেব। আমরা ভীত থাকি, নিরাশ থাকি, কারণ কি? কারণ এই যে মনের মধ্যে আমাদের সংকোচ থেকে যায়। আজকে বাপ্তিস্ম নিলাম, স্বর্গে চলে যাব, যে আশীষটা ঈশ্বর রেখে দিয়েছে সেটার থেকে বঞ্চিত থেকে যাব। সারা জীবন কষ্টে জীবন কাটিয়ে যেতে হবে। ঈশ্বর কাউকে, এখানে যে প্রত্যেকটা জন আছে, কাউকে কষ্টের জন্য বেছে নেয়নি। ঈশ্বর প্রত্যেককে তার রাজ্যে যেন সুখ ভোগ করতে পারে, এই কারণের জন্য বেছে নিয়েছে। কিন্তু আমরা নিজেদের আশীষকে বঞ্চিত করে রেখে দিয়েছি। তারপরে আর একটু নিচে যাব। আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো আব্রাহাম আমাদের পিতা, কেননা আমি তোমাদিগকে বলিতেছি ঈশ্বর এই সকল পাথর হইতে আব্রাহামের এর জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন। হালেলুয়া। তোমরা মনে মনে বলতে পারো বাপ্তিস্ম নেওয়ার পরে যে আব্রাহাম আমাদের পিতা, আব্রাহাম আমাদের পিতা। তোমরা মনে মনে বলছো, এইটুকু ভাবছো যে আমরা তো আব্রাহামের সন্তান, ঈশ্বর আমাদেরকেও তার রাজ্যে নেবে। কারণ এই কারণে যোহন বলছে ঈশ্বর চান তো এই পাথর থেকেও আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারে, তৈরি করতে পারে। কারণ ঈশ্বর আমাদেরকে বাইবেলে দেখি ঈশ্বর মাটি দিয়ে আদমকে বানিয়েছিলেন, তাহলে ঈশ্বর কি পাথর থেকে মানুষ বানাতে পারেন না? আব্রাহামের জন্য সন্তান বানাতে পারেন। এই কারণের জন্য যোহন তাদেরকে বলছে তোমরা মনে মনে এরকম ভেবো না। আজকে আমরা ভাবি কলুসায় না গেলে কলুসা খালি থাকবে, কিংবা আমরা কেউ চলে গেলে মণ্ডলী কে চালাবে, এই ভাবনা আমাদের ভুল। ঈশ্বর তার রাজ্য চালানোর জন্য কাউকে না কাউকে নিযুক্ত করে রাখবেন, এটা সদা সর্বদা। ঈশ্বর সেটা অলরেডি সব সময় করে রেখে দেন। আমাদের ভাবনা ভুল। এটাই এখানে বলছে ঈশ্বর আব্রাহামের জন্য পাথর থেকে সন্তান উৎপন্ন করতে পারেন, তা আমাদের মণ্ডলী চালানোর জন্য আরো কি লোক প্রেরণ করতে পারেন না? পারেন। ঈশ্বরের কাছে অসম্ভব কিছুই না। আজকে আমরা যখন মন পরিবর্তন করেছি, প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা পরিত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছি, তার উপযোগী ফলে ফলবান যেন হই। আজকে ভাবনা চিন্তা নিলাম খালি এই জাগতিকে শারীরিকে সুস্থ হয়ে যাবো বাস, না, এরপরেও জীবন আছে। তুমি মোবাইল গুগল সার্চ করো, সেখানে যে এরপরে কোনো জীবন আছে কিনা, পুনর্জন্মের বিষয় কি বলে, অবশ্যই পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা রিসার্চ করে পৃথিবীর অভ্যন্তরে যাবে, এরকম পরিকল্পনা ছিল। তার 2000 কিলোমিটার গিয়েছিল। 2000 কিলোমিটার কত দূর হতে পারে জানেন? এখান থেকে বোম্বে এত দূর ড্রিলিং করেছিল। ড্রিলিং করার পরে সেখান থেকে অদ্ভুত আওয়াজ আসছে। অদ্ভুত আওয়াজটা কি? আওয়াজটা এইরূপ, অনেক মানুষের উপরে কঠোর যাতনা, কষ্ট দিলে পরে যে আওয়াজ হয় মানুষের চিল্লামিল্লি, সেই আওয়াজটাই আসছিল। সায়েন্টিস্টরা ভীত হয়ে গিয়েছিল যে কোনোভাবে এই যে এটা নরকের আওয়াজ শুনতে পাচ্ছে, যে কোনো মতে এই দুষ্ট আত্মা যারা বন্দী হয়ে রয়েছে তারা যদি বেরিয়ে না চলে আসে, এই কারণে সেটাকে বন্ধ আজ পর্যন্ত সিল করে রেখে দিয়েছে। তা আজকে যা সুস্থ হওয়াটা বড় নয়, মন পরিবর্তন হয়ে উপযোগী ফল যেন নিয়ে আসতে পারি ঈশ্বরের জন্য।
এ জীবনে এটা তো শারীরিক যাতনা, এর থেকে বড় যাতনা ওয়েট করছে। তার থেকে বাঁচানোর জন্যই খ্রিস্ট এসেছেন। আগে যাতে আমরা ধার্মিক গণিত হতে পারিনি, পুরাতন নিয়মে স্পষ্টভাবে লেখা আছে। সমস্ত কিছু ব্যবস্থা পালন করলে এক বিন্দু যদি ভুল থাকতো সে পাপী, এরকম ছিল। আর আজকে যা খ্রিস্ট যিশুতে যদি বিশ্বাস করি তাহলে আমি স্বর্গরাজ্যের অধিকারী, স্বর্গরাজ্যের একটা মেম্বার, একটা সন্তান। তাহলে এর থেকে বড় সুযোগ আর ঈশ্বর কি দেবে? ঈশ্বর সুস্থতা অলরেডি দিয়ে রেখে দিয়েছে। আর এই যে স্বর্গরাজ্যের জন্য যে বাসের সিট সেগুলো না খালি রয়েছে। তোমার ইচ্ছা হলে আসো, না ইচ্ছা হলে যাও, কোনো ব্যাপার নেই। তুমি সুস্থ হতে চাও সুস্থ হও, ঈশ্বরের কাছে কোনো ব্যাপার নেই। কিন্তু পরবর্তীতে যখন বাইবেলে প্রভু যিশু বলছে যখন শেষ বিচার হবে, তুমি বলবে প্রভু আমি তো তোমার সুসমাচারে তোমার প্রার্থনায় গিয়ে বসতাম, আমি তোমার সুসমাচার অনেক শুনেছি। প্রভু ডাইরেক্ট বলে দেবে আমি তোমাকে চিনি না, ডাইরেক্ট বলে দেবে আমি চিনি না। ফল আমাদেরকে সঠিক ফল নিয়ে আসতে হবে। বাক্য শুনলে আজকে বাইবেলে লেখা আছে বিশ্বাস ধৈর্যের যে দাঁড়িয়ে থাকবে ঈশ্বর তার জীবনে অদ্ভুত ভাবে কার্য করবে করবে করবে। কারণ তুমি বিশ্বাসে দাঁড়িয়ে আছো। কষ্ট আসছে, সমস্যা আসছে, তাতেও দাঁড়িয়ে আছো। যখন আমরা আমাদের জীবনে কষ্ট দুঃখ পার করি তখন একটা আলো দেখতে পাই, জ্যোতি। বাইবেলে হিতোপদেশে লেখা আছে, উপদেশে লেখা আছে সব কিছুর একটা কাল আছে। দুঃখের কাল, হাস্যের কাল, কান্নার কাল, অনেক কাল আছে। আমাদের জীবনটাও তদ্রূপ, সমস্ত কিছুর কাল আছে। আজকে কষ্টের কাল চলছে, এমন একদিন আসবে আপনার জীবনে হাস্যের কাল, আপনি হাসছেন। আজকে আপনি গরিবের অভাবের মধ্যে চলছেন, অনাটনের মধ্যে চলছেন, অনেক কষ্ট দেখতে পাচ্ছেন, অভাব অনাটন। এমন দিন আসবে যে আপনি দেখবেন আপনার কোনো কিছু অভাব নেই। এটা ঈশ্বরের বাক্যে লেখা আছে। কিন্তু সেই ধৈর্য আর সেই বিশ্বাস নিয়ে প্রভু যিশুতে দাঁড়িয়ে থাকতে হবে, নিজেকে প্রভুর মতন ফ্রেশ করে ফেলতে হবে। তবে আপনি আমি প্রত্যেকে ঈশ্বরের অনুগ্রহটা আমাদের জীবনে দেখতে পাবো। আর কি বললাম যে আমরা যে নিজেদের ভ্রাতাদের জন্য যে মানে মনের মধ্যে পাপ ধরে রেখে দিই, বেঁধে রেখে দিই, এই কারণের জন্য শয়তান আমাদের যে আশিসটা সেটা লুকিয়ে দেয়, আটকে দেয়। ঈশ্বর রিলিজ করে দেয়। আপনি হয়তো 2 দিন প্রার্থনা করলেন, 3 দিন করে দিলেন, কিন্তু আপনার এর মাঝখানে আপনার দ্বারা একটা শয়তান কোনো পাপ করিয়ে দিল ছোটখাটো। এবার আপনি প্রার্থনা করতে করতে বলছেন যে ঈশ্বর তোমার ধন্যবাদ করি, আমি তোমার কোরা খাওয়ার জন্য সুস্থ হয়েছি। আপনি অঙ্গীকার করছেন ডেইলি কন্টিনিউ। ঈশ্বর সেটাকে রিলিজ করে দিয়েছেন মনে করেন স্বর্গের থেকে আপনার সুস্থতা। এবার কি হয়েছে, আপনার মাধ্যমে শয়তান একটা কোনো কিছু একটা ভুল করিয়ে দিয়েছে। এবার আপনি আর বলছেন না যে প্রভু তোমার কোরা খাওয়ায় সুস্থ হয়েছে। শয়তান আপনার মুখের বাক্যে আটকে দিয়েছে, মানে আপনার আশিসটাকেও লুকিয়ে রেখে দিল। এবার আপনি আবার ভাবছেন আমার দ্বারা কি ভুল হয়ে গেল, পাপ হয়ে গেল, আর আপনি সেই মতো প্রার্থনা করতে পারছেন না। শয়তান এইটাই চায়। আর ডাইরেক্ট শয়তানের সাথে আমাদের লড়াই নয়, ডাইরেক্ট শয়তানের সাথে প্রভু যীশু খ্রিস্টের লড়াই করে, আমরা করি না। প্রভু যীশু খ্রিস্ট লড়াই করে, তার সাথে লড়াই, আমাদের সাথে নয়। সে যে শয়তান দিয়াবল যে ঈশ্বরের সম্মুখে বসতো, ঈশ্বরের সম্মুখে বসে গান বাজনা করতো, তার সাথে আমরা এমনি ডাইরেক্ট পারবো? কিন্তু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা পারবো। যীশু খ্রিস্টের মাধ্যমে বাইবেলে এক জায়গায় দেখি পৌল এক জায়গায় সুসমাচার করতে গিয়েছে, সেখানে মানে এক যাজকের 7 পুত্র ছিল, একটা দুষ্ট আত্মা ছিল। ফেরিত অধ্যায়ে লেখা আছে দুষ্ট আত্মা
সেই যাজকের 7 পুত্র গিয়ে ছাড়াতে গিয়েছিল। সেই দুষ্ট আত্মা বলছে যিশুকেও চিনি, পৌলকে আমি চিনি, তোরা কে? বলে 7 জনকে মারধর শুরু করে। দুষ্ট আত্মা চেনে, জানে যে কে ঈশ্বরের সুসমাচার করে। এই যে পৌলের মধ্যে যে ফল ছিল, যে দুষ্ট আত্মাও জানতো। আমি শুনেছি আমাদের দাদাও যে একসময় বাগদাদ থেকে আস্তে আস্তে তাকে কেবিলের তার মুখের সামনে পড়ে, তার সেখান থেকে ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছে। এক জায়গায় দুষ্ট আত্মা ছাড়াতে আসছিল শিমুলতলায় বাগদাদ থেকে গাড়িতে। তা দুষ্ট আত্মা বলছে আজকে তো তোরে মেরে ফেলছিলাম, টেবিলের তার ফেললাম, দেখিসনি? ফেলেছে বাগদার ওখানে কোথায়, আর এখানে এসে শিমুলতলার ওখানে এসে তার মুখে দিয়ে বলছে টেবিলের তার ফেলেছি, দেখিসনি? আজকে তোরে দিচ্ছিলাম। দুষ্ট আত্মা সব জায়গায় থাকতে পারে, যেরকম পবিত্র আত্মা সব জায়গায় থাকতে পারে, দুষ্ট আত্মাও থাকতে পারে। তা আমাদের মধ্যেও যেন এই ফল দেখা যায় যে দূরের থেকে দুষ্ট আত্মা দেখলেই চিনতে পারে যে এ যিশুর আরাধনা করে, শুভ কর্ম, যেন সেটাই প্রমাণ পায় আমাদের মধ্যে সেই ফল থাকে, ঈশ্বরের ফল। আমরা যেন নিজেদের আশীষকে নিজেরা বঞ্চিত না করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের ধন্যবাদ আছে তারা দিয়ে যাবে।